কোনো কাজে শান্তি নাই যদি আপনার ভিতরে অশান্তি হয়। আমি যখন হেল্পার ছিলাম তখন মনে করতাম যে মিস্ত্রি হলে মনে হয় আমি সুখী থাকবো। আমি যখন মিস্ত্রি হলাম তখন আমার কাছে মনে হলো যে আমি খুব অশান্তিতে আছি। তারপর একবার ভাবলাম যে যদি আমি কন্ট্রাক্টর হই তাহলে মনে হয় আমি সুখে থাকতে পারবো। তখন আমি কন্ট্রাক্টর হলাম, কারণ কন্ট্রাক্টর হয়ে অশান্তিতে আছি। তারপর আমি ভাবলাম যে আমার মনে হয় আমি যদি কন্ট্রাক্টরে বাদ দিয়া সেন্টারিং এর মালের ব্যবসা করি তাহলে মনে হয় রাতারাতি বড়লোক হইতে পারবো। সেন্টারিং এর মালের ব্যবসা শুরু করলাম। দেখেন সেন্টারিং এর মালের কি অবস্থা। সেন্টারিং এর মালের মধ্যে কোনো লাভ নাই, শুধু লস। কারণ যে মালগুলা দিয়ে আপনি এক ছাদ নতুন মাল কিনে 2 ছাদের উপরে কাজ করা যায় না, মালগুলা নষ্ট হয়ে যায়। মিস্ত্রিরা এগুলার কেটে ছুটি করে সবকিছু রেখে দেয়, মালগুলা নষ্ট হয় প্রচুর। এখন সেন্টারিং এর মালের ব্যবসায় খুব লস চলতেছে। আর চিন্তা করতেছে কি যে করি, ভবিষ্যতে কি করে খাই কোনো চিন্তা ভাবনা করে পাইতেছে। এখন আমার মাথায় একটা জিনিস আসলো যে কন্ট্রাক্টরও বাদ, মিস্ত্রি কাজও বাদ, সেন্টারিং এর ব্যবসাও বাদ, অন্য একটা ব্যবসা করতে হবে। তো আমি আসলে আপনাদেরকে এটাই বুঝাইতে চাই, যার যার জায়গা থেকে সবাই কিন্তু অশান্তিতেই আছে। যারা ব্যবসা করতে চায় যারা ব্যবসা করতেছে তারা হয়তো ভাবতেছে যে গাড়ির ড্রাইভার ওগুলা শান্তিতে আছে, যারা গাড়ি চালায় তারা হয়তো ভাবতেছে ব্যবসায়ীরা খুব শান্তিতে আছে। এভাবে ভাই আমাদের জীবনগুলা চালাতে হবে। পুরুষের জীবন খুবই কঠিন। দেখেন সেন্টারিং এর মালের কি অবস্থা, মালগুলা এত নষ্ট হয় যে বলার মতো না। তাই আমি বলতেছি কি কাজ করে যে খাইমু কোনো উপরওয়ালাই জানে।